দুর্দশার সময়ে রাষ্ট্রের আমরা এই জুলুম করতে চাই না রাষ্ট্রের প্রতি, আমরা সেই এমন দাবি করতে চাই না যে দাবি রাষ্ট্রের পক্ষে এখন বহন করা সম্ভব নয়। আমরা প্রজ্ঞাপন না পাই আমরা এখানে আমরণ পর্যন্ত অনশন করবো ইনশাল্লাহ। আজকে দুপুরের ভিতরে যমুনা ঘেরাও করব। আমাদের দাবি আজ সারা বাংলাদেশ সবাই জানে, প্রত্যেকটা লোকের কর্ণগহরে পৌঁছে গেছে আমাদের 3 দফা দাবি। আমরা এই দাবির সাথে অ্যাড করতে চাই। দেখেন আমরা 18তম নিবন্ধনে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমরা চেয়েছিলাম 5 আগস্টের পরে একটা বৈষম্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যটা আছে সেটা দূর হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই বৈষম্য এখনো দূর হতে দেখলাম না। যদি এই অবস্থা আপনারা জেনে রাখবেন এই শিক্ষা প্রশাসনে কোনো মেধাবী আসবে না, আর যদি মেধাবীরা না আসে এই শিক্ষা ব্যবস্থাকে আপনি কোনোভাবে আগে নিয়ে যেতে পারবেন না। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা, যে 20% ন্যূনতম একটা দাবি, যেখানে আমরা চাইতে পারতাম 40%, 50%, আমরা সেটা চাই নাই। কেন? কারণ হচ্ছে এই দুর্দশার সময়ে রাষ্ট্রের আমরা এই জুলুম করতে চাই না রাষ্ট্রের প্রতি, আমরা সেই এমন দাবি করতে চাই না যে দাবি রাষ্ট্রের পক্ষে এখন বহন করা সম্ভব নয়। তাই আমরা ন্যূনতম পক্ষে 20% দাবি আদায় করার জন্য বা আমাদের ন্যায্য দাবি 20%-এর জন্য আমরা মাঠে এসেছি। তারা চাই না, কিন্তু আমাদের শিক্ষক দিবসে আমাদেরকে 500 টাকা ভিক্ষা দিয়ে তারা আমাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছনা করেছে। তো এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা চাচ্ছি দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তবে এটা মাথায় রাখবেন যে কোটা আন্দোলন থেকে সরাসরি সরকার পতন। তো ইনশাআল্লাহ যদি এই আমাদের 3 দফা দাবি মানে না হয়, তাহলে 1 দফা দাবিতে পরিণত হবে, সেটা হবে জাতীয় কোটা। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, এগুলো আমাদের দিবে। আমরা 2 মাস সময় দিয়েছি, এই 2 মাসের মধ্যেও আজ পর্যন্ত কোনো প্রজ্ঞাপন পাইনি। সরকার দিচ্ছে বললে আমাদের দিচ্ছে না। তবে এর আগে আমরা 25% উৎসব ভাতা পেয়েছি, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আর আমরা বাকিটুকুনো প্রজ্ঞাপন পাবো এই আশায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আজ যদি আমরা প্রজ্ঞাপন না পাই আমরা এখানে আমরণ পর্যন্ত অনশন করবো ইনশাল্লাহ। আমাদের শিক্ষক ভাইদেরকে মাথা ফাটা হয়েছে এবং তাদেরকে বন্দী করা হয়েছে। তারাও তো এই শিক্ষকের কাছে লেখাপড়া করেছে এবং তাদেরকে এইভাবে অপমানিত করেছে। আমাদের একটাই দাবি, 20% মেনে নিতে হবে এবং 500 টাকা যে চিকিৎসা আমরা প্রত্যাখ্যান করেছি, আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের মানসম্মত চিকিৎসা এবং বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ত্যাগ করব না। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা আজীবন বৈষম্যের শিকার। তাই আমরা আমাদের সময় এসেছে এই বৈষম্য দূর করার। আমরা 20% চিকিৎসা ভাতা, 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% আমাদের উৎসব ভাতা না নিয়ে আমরা আমাদের দাবি না মানা হয়, আমরা ইনশাল্লাহ আজকে দুপুরের ভিতরে যমুনা ঘেরাও করব। যদিও তা না হয় আমরা আমরণ অনুসরণ করব ইনশাল্লাহ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।